রাত তখন 2:30। রাত গভীর হলেও পুরা এই গ্রামে অন্ধকার নামেনি। কোনো রিস্ক নাই, এর মধ্যে মন্ত্রতন্ত্র করা আছে। এটাতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এটা সম্পূর্ণ আমাদের ধর্মীয় বিধিনিষেধ অনুযায়ী মেনে এটা করা হয়। কেউ কালী সেজে হাতে খড়গ নেয়, কেউ শিব সেজে ত্রিশূল বা তলোয়ার। প্রশ্ন হলো, এটা কি শুধুই লোকজ উৎসব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? রাত বাড়ার সাথে সাথে এখানে বাড়ছে রহস্যের মায়াজাল। আজ আমি দেখাবো ভয়ঙ্কর এই হাজরা পূজা নিয়ে মানুষের মনের মাঝে বিরাজ করা ভয়ঙ্কর সেই বিশ্বাস। এখন আমি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার যে কেন্দ্রীয় মহাশ্মশান, সেই শ্মশানে অবস্থান করছি। আমার হাতের যে ঘড়িতে এখন রাত প্রায় 12:30টার মতো বাজে এবং এই পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটা শুরু হতে আর অল্প কিছুক্ষণ মনে দেরি হবে। কিছু না দিলে এ বিয়ে ছাড়ার উপায় নাই। পূজার শুরুতেই শিব ও পার্বতীর পূজা দেয়া হয়। ঢাকের শব্দ, ধূপের ধোঁয়া আর মানুষের ভিড়ে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। এই পূজা সাধারণ কোনো আচার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। পূজার বিভিন্ন অংশ অনুযায়ী নানা রকমের নাটকের আয়োজন করা হয় এই মঞ্চে। কেউ দেবতার রূপ সেজে, কেউ বা আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে এই মঞ্চে। সব কিছু মিলে মনে হয় এ যেন গ্রাম বাংলার হারানো ঐতিহ্য, যা চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। কিন্তু তারপরেই শুরু হয় সেই ভয়ঙ্কর মুহূর্ত, যা দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে একটি গ্রামের পুরা গ্রামবাসী। আমি হলো মূল হাজরা। এর উপাস থাকে সারাদিন, কিছু পানি জল কিছু খাওয়ার নিষেধ। পুরো উপাস। সর্বশেষ খেয়েছেন কখন? ভোর 4টায়। গতকাল? হ্যাঁ, শনিবার। আর এখনো না খাওয়া? হ্যাঁ, আগা ঘর 24 ঘন্টা না খাওয়া। আচ্ছা, হাজরা করছেন মোট কত বছর? আমি 30 বছর ধরে নেন। আমি 30 বছর। 30 বছর হ্যাঁ। হাজরা করছেন? হ্যাঁ। ভয় পেতে লাগে না? আগে ভয় খাইতাম, এখন একটু সাহস হয়ে গেছে। রিল্যাক্স। পুরোহিতের কথায় বোঝা যায় হাজরা পূজা শুধু রাতের রহস্য নয়, এর ভেতরে লুকিয়ে আছে মানুষের বিশ্বাস, পূর্বপুরুষের ঐতিহ্য আর হাজার বছরের মঙ্গল কামনা। আমাদের মহাপ্রাচীন যুগের বান রাজা নামক একজন ব্যক্তি, সেই বান রাজাই এই চড়ক পূজা করে গেছেন। সেই অনুপাতিক হারে আমরা চৈত্র সংক্রান্তির থেকে বৈশাখী সংক্রান্তি পর্যন্ত আমরা এই চড়ক পূজার, এটাকে বলা হয় দেল পূজা। আর এই দেল পূজার উপলক্ষে আজকে হচ্ছে হাজরায় আমাদের শ্মশানকালী পুজো হবে এবং সেই শ্মশানকালী পূজায় পাঁঠা বলি হবে এবং মালার সন্ন্যাসী মালা জপ করবে, তার উপরে হর সৃষ্টি হবে এবং যার যা মনস্কামনা থাকে সেখানে সে ব্যক্ত করলে সেখান থেকে ফলপ্রাপ্তি হবে, তাদের উপকার হবে।
ভয়ঙ্কর রূপ মানেই খারাপ কিছু নয়। আমাদের লোকজ ঐতিহ্যে ভয়ঙ্কর রূপ কখনো কখনো শক্তির প্রতীক হিসেবে দেখা দেয়। কালীকে দেখা যায় অশুভ শক্তি ধ্বংসের রূপে, আর শিবকে দেখা যায় ধ্বংসের মধ্য দিয়ে নতুন সৃষ্টির প্রতীক হিসেবে। কেমন লাগছে? ভালো। মজা নাকি ভয়? ভয়ও আছে, মজাও আছে। তুমি কি ভালো আছো ভাই? অনেক খুশি আমি। এত খুশির কারণ কি? বাবা মহাদেব আইছে আমার কাছে, কিভাবে বুঝলে? অনেক খুশি আমি। এই বাবা, রাত কিন্তু এখন প্রায় 3:30 বাজে, 3:30। ক্যান ইউ ইমাজিন? মানে মধ্যরাত পেরিয়ে গেছে প্রায়, সকাল হওয়ার পথে। এইরকম একটা অবস্থায় মাত্র পূজা শেষ হলো, এবং পূজা শেষ হওয়ার পরেই এইরকম মধ্যম উদ্যাম নাচ শুরু করে দিয়েছে এই শ্মশান বাড়ির মধ্যে। এই সাজের মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেছে যে এই মহাদেব বা আমাদের যে মা কালী দেব দেবী আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে আবির্ভাব হয় পৃথিবীতে দুষ্ট মানুষের দমন করতে এবং ধর্মের সংস্থাপন করতে। সুন্দর। এটাই এটা হচ্ছে আমাদের কালী মহাদেব, এর সাথে অনেক ভূত প্রেত যত আবির্ভাব হয় সেটাই আমরা রূপান্তরিত করি। অনেক দেব দেবীর উপরে এই হাজরাটা ভর করে, সে ভর করলে সেইভাবে সাজসজ্জা করতে হয় আমাদের। যেমন শিবের মূর্তি, মানে এটা একটা প্রতীক হিসেবে ব্যবহার করা। হ্যাঁ, প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। রাত শেষ হয়, ঢাক থেমে যায়, মানুষ ঘরে ফিরে যায়, কিন্তু হাজরার এই দৃশ্য মনে একটি প্রশ্ন রেখে যায়। আমরা কি শুধু ভয়ই দেখালাম, নাকি গ্রাম বাংলার হারিয়ে যেতে থাকা এক লোকজ ঐতিহ্য দেখালাম? কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আশা করি অপেক্ষা করবেন।